এরপরে আর আঙুল দিয়ে দেখাইতে পারবা না, পরে বছর আর দেখাইতে পারবা না। এইবার বলেছিল মামা শাড়ি পরো, আজকে শাড়ি পরে যাবে, তাই মামা শাড়ি পরেছি, দেখেছো? হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমরা গিয়েছিলাম সোনিয়া আপুদের বাসায়। আর সোনিয়া আপুদের বাসা আমাদের থেকে খুব একটা দূরে না, পাশাপাশিই থাকে, কিন্তু ওই ব্যস্ততার কারণে খুব একটা যাওয়া আসা হয় না। কোনো অকেশন ছাড়া ওইভাবে ঘুরতে যাওয়াটা আসলে হয়ে ওঠে না। আপুদের সাথে সম্পর্কটা আমাদের অনেক দিনের। আপুরা যখন ফুকুইতে ছিল তখন থেকে আমাদের সাথে সম্পর্ক, কিন্তু তখন কিন্তু আমরা কেউই ব্লগিং করতাম না। অনেক পরে আমরা ব্লগিং শুরু করছি। আর এদিকে দেখেন আপু কি সুন্দর ফিটফাট হয়ে রান্না বান্না করছে। আপুর এই জিনিসটা আমার সব থেকে ভালো লাগে। আর এইদিকে তো সোহানা পাখিটা খুবই কান্নাকাটি করছে, তাই আমি ওকে একটু কোলে নিয়ে থামানোর চেষ্টা করছিলাম। আর এদিকে দেখেন আমার গোল্লারাম, সে তো মাতুব্বর, এইটা ধরে টানতেছে, ওর ওটা ধরে টানতেছে। ভাবলাম যে সোহানাকে কোলে নিলে সে হয়তো একটু জেলাসি হবে, কিসের কি, ডোন্ট কেয়ার। আর এদিকে আমার এই যে বড় পুত্র, সে যেখানে যাক ঘুম। আর এদিকে আপু দেখেন কত কি রান্না করেছে, তারপরেও ভাইয়া বলতেছে যে আজকে নাকি ফাঁকিবাজি রান্না। এই বলতে বলতে দেখি গোল্লু গ্যাঞ্জাম শুরু করে দিছে, কি দাদার খেলনা সে নেবে, নিজের খেলনা দিয়ে খেলবে না। এখানে প্রতিটা অকেশনেই ছেলেদেরকে আগে খেতে দেওয়া হয়। তার কারণ হচ্ছে আমরা মেয়েরা যেখানেই যায় না কেন, বাচ্চাদেরকে না খাওয়ায় তো নিজেরা খেতে পারি না, তাই বাবারা খাওয়ার পরে বাচ্চাদেরকে ধরে, তারপরে আমরা মেয়েরা খেতে বসি। আর এদিকে গুল্লু আবার গ্যাঞ্জাম শুরু করে দিছে, দাদা খেলনা দিল না, তাতে কি হয়েছে, এখন যাব আপুর কাছে, আপুর খেলনা নিয়ে টানা হেঁচড়া করবো। তাকে তার বয়সী খেলনা দেওয়া হচ্ছে, সেটা সে নেবে না। সোনিয়া ভাবি হচ্ছে আপনার গাড়ি নিয়ে ইউকিতে যাবে, আপনি রাজি আছেন? দিবেন গাড়ি? আপনার গাড়িটা দিবেন, তাহলে সন্তানে আমি আমারটা দিব। আমরা বরফ দেখতে যাবো। কি কথা শুনে নিশ্চয় কাহিনী বুঝতে পারছেন না, আমি বুঝাই বলছি। এবার আমরা মেয়েরা বরফ দেখতে যাব বলে বায়না করেছি, তাই ছেলেরা বলেছে যে তারা বাচ্চা কাচ্চা রাখবে, আমরা লেডিস পার্টিতে যাব। নিজেরা যেহেতু ড্রাইভিং পারি সেহেতু আমরা আমাদের মতো ঘুরে আসব, তারা বাচ্চা কাচ্চা দেখবে। এবার ছেলেরা দুষ্টামি করে ইলিয়াস ভাইরে ধরছে যে ভাইয়ার গাড়ি আপুকে দিবে, আপু ড্রাইভ করে আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে। এবার ভাইয়া তো কোনো মতেই রাজি না। এখন আমার জামাই বলছে যে ভাইয়া যদি আপুকে গাড়ি দেয় তাহলে সেও নাকি আমাকে গাড়ি দিয়ে ছাড়বে, মানে যে যার গাড়িতে যাবে আর কি, এরকম বিষয়টা। এবার আমার স্বামী কয়ে ফেলেছে যে আমি নাকি পার্কিংয়ে একদিন আমাদের গাড়িতে গুতা খাওয়াইছিলাম। এবার আমার তো পেস্টিজে লেগে গেছে। এবার আমি কছি হ্যাঁ তুমিও গুতা খাওয়াইছিলে। তারপরে আর কি, তারপর গেদার বাপ স্বীকার করলো যে না সব দোষ তার, আমিও আর কিছু বললাম না। তো বাদ দেন, গেদার বাপ সরি বলেই ফেলেছে। আর এই যে দেখেন নাইমা আপু আর ইব্রাহিম ভাইয়া কি সুন্দর করে ডেকোরেশন করেছে। আর আমাদের সাফওয়ান বাবার আবদার ছিল সে এবার বার্থডেতে ল্যাম্বরগিনির কেক চাই, তো আপু তো সেইভাবেই কেকটা অর্ডার করেছে। আর এই যে আমাদের সেই সোনার চকলেট। আর এদিকে তো বাচ্চাদের মাথা পুরাই নষ্ট হয়ে গেছে, এত চকলেট চোখের সামনে, কোনটা থুয়ে কোনটা খাবে তাদের এরকম একটা অবস্থা। আর আমি অপেক্ষা করছিলাম কখন আমি ওই কাস্টার্ডটা খাবো, আমার খুবই পছন্দ, আর আপু খুবই মজা করে বানায়। আর এদিকে আমরা ফাঁকা মাঠে একটু গোল দিচ্ছিলাম। আর আমি তো আমার ছেলের কথা রাখতে শাড়ি পরে আসছে, আমাকে কেমন লাগছে বলেন। আর এদিকে গ্যাদার ভাবতে একটু পরপর সোহানা বুড়ির কাছে যাচ্ছিল, সুযোগ পেলেই তাকে কোলে নিচ্ছিল। তার তো মেয়ে বাবু দেখলে পুরো মাথাটা নষ্ট হয়ে যায়, এরকম একটা অবস্থা। আর এই এত কিউট পাখিটা। আর এই যে অবশেষে আমাদের বার্থডে বয়, তার বার্থডে কেকের সাথে সে আসলে কনফিউজড হয়ে যাচ্ছিল যে সে কোন ক্যামেরা দিকে তাকাবে। আমরা এতজন ক্যামেরা ধরে দাঁড়াইছিলাম। আজ আমাদের সাফওয়ান বাবার 10 বছর পূর্ণ হলো। ভাবা যায় সাফওয়ানকে যখন আমি প্রথম দেখি কিংবা ওদের সাথে যখন আমাদের প্রথম আলাপ হয় তখন সাফওয়ান ঠিক সাত্বিকের মতো ছিল। আর আজ দেখেন বাচ্চাগুলো কত বড় হয়ে গেছে, সময় কত দ্রুত যায় তাই না? এদিকে আমরা মায়েরা ছবি তোলায় ব্যস্ত, ভিডিও করায় ব্যস্ত, আর বাচ্চাগুলোর চোখে কেকের খিদা, কখন কেক কাটবে, কখন মোমবাতিতে ফু দেবে। আর আপনাদের তো একটা কথা বলাই হয়নি, সোহানা পাখি কিন্তু গোল্লাবাবুর বান্ধবী, ওরা কিন্তু একই সাথে স্কুলে যাবে। ওরা 1 মাসে ছোট বড় হলেও ওদের স্কুল কিংবা ওদের ক্লাস একই থাকবে। সাফওয়ান বাবা যে আমাদেরকে এত বেশি পছন্দ করে কিংবা এতটা ভালোবাসে এটা জানা ছিল না, কারণ সে এবার তার বার্থডেতে কার কার সাথে কেক কাটতে চায় এটা নিজে সিলেক্ট করেছে। তার পছন্দের মানুষের লিস্টে যে আমরাও আছি এটা ভেবেই অনেক বেশি অবাক হয়েছি। সবাই আমাদের সাফওয়ান বাবার জন্য
অনেক অনেক প্রে করবেন যেন বড় হয়ে সে একজন ভালো মনের মানুষ হতে পারে। আপু অ্যান্ড ভাইয়া অনেক কষ্ট করেছে, কারণ এই বাচ্চা কাচ্চা নিয়ে রান্না বান্না করা কিংবা সব অ্যারেঞ্জ করা খুবই কষ্টের হয়ে যায়। এদিকে গোল্লাবাবু খুব বিরক্ত হচ্ছিল, কান্নাকাটি করছিল, তাই কেক কাটার পরেই আমরা তাড়াহুড়া করে বাসায় চলে আসছিলাম। আর এদিকে সুযোগ পেলেই তো আমরা চকলেট নিয়ে মজা করছিলাম। তো যাই হোক, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা। এই যে সানিয়া আপু গোল্ডেন চকলেট সবাইকে দিচ্ছে। গোল্ডেন চকলেট খেতে চাও? তবে না,